এই যে রমজান মাস নিয়ে আলোচনা করবো এখনই। রমজান মাসের এত দাম বলেন তো কেন জানেন? হ্যাঁ, মাশাআল্লাহ, একজন বলছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে। রমজান মাসে কি নাযিল হয়েছে? কোরআন শরীফ নাযিল হয়েছে। আল্লাহ, এই কোরআনের দাম, কোরআন নাযিল হয়েছে এই রমজানের দাম বেশি। আরেকটা রাত্রি আছে রমজানে, সবচেয়ে উত্তম রাত্রি, পৃথিবীতে সবচেয়ে দামি রাত্রি কোন রাত্রি বলেন? আলহামদুলিল্লাহ, লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের এত দাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফুন ওয়াহিদ যদি আমি বলি তাহলে 1000 বোঝায়। আলফুন ওয়াহিদ, আলফুন মানে হচ্ছে হাজার 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 হাজার, কত হাজার তা আল্লাহ। যদি আপনি 1000 মাসও ধরেন, 1000 মাসও যদি ধরেন, তাহলে একটা মানুষ ওই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সমতুল্য সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতে এত মর্যাদা, এত দাম কেন? সেই কারণ আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে সূরাতুল কদরে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই যে এই রাতে নাজিল হয়েছে কোরআন শরীফ। কি নাজিল হয়েছে? কোরআন শরীফ। আমি আপনাদেরকে অনুরোধ করবো, দু একজন আস্তে উঠা শুরু করছে, 12টার পরে আমি জানি এমনও থাকে না, তাই আমি বসার জন্য এরকম অনুরোধ করবো। যারাই থাকেন আলহামদুলিল্লাহ। তো এরপরও 10-15 মিনিট একটু রোজা নিয়ে, রমজানের কিছু ফজিলত নিয়ে আলোচনা করবো, কিছু করণীয়, কিছু বর্জনীয়। কারণ আমল শুধু করলেই হয় না, আমল আমরা যেমন করি আমল নষ্ট হয়ে যায়, সেরকম কিছু কাজও আমরা প্রতিদিন করি। তাই ওই রকম কিছু কথা আজকে আমি বলবো, যে কাজগুলো করলে আমল নষ্ট হয়ে যাবে। শুনবেন আপনারা? শোনার দরকার আমাদের। না শুনলে যারা শুনবে না এরা লসে পড়বে, এরা আমল নষ্ট হয়ে যাবে। যেমন এই যে চায়ের কাপ আছে, এই চায়ের কাপে পানি ঢালা হয়েছে, এখন যদি তরিটা এটা যদি আমি কেটে ফেলি বা ভেঙে ফেলি, চা থাকবে না পড়ে যাবে? বলেন তো, পড়ে যাবে। কেন? চায়ের তলা, মানে এই যে কৌটার কি খালি তলা খালি, কাপের কি খালি তলা খালি। আজকে আমাকে আমার মুর্শিদুল আলম ভাই তো অনেক ভালো ভালো মাছ খাওয়াইছে, একবারে ফরমালিন মুক্ত খাবার খাওয়াইছে। এই যে খাবার, মানে মাছ যখন ধরে একটা ডুলা থাকে না, ডুলা, মাছের ডুলা, এখন মাছের ডুলার তলা খালে সারাদিন মাছ ধরলেন, এরপরে তলা উঠে বাড়ি নিতে যাইলেন, দেখেন এখন ডুলার তলা নাই। বললেন সারাদিন যে মাছ ধরেন এগুলো থাকবে না, মাছ কিন্তু থাকবে না। তবে সারাদিনের কষ্ট কি? ফাও, কোনো লাভ নাই, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এরকম কিছু কথা আপনাদেরকে আজকে বলবো ইনশাআল্লাহ, আমাদের যেন আমল নষ্ট না হয়ে যায় সেরকম কিছু কথা আজকে বলবো। তাই আসুন রমজান সম্পর্কে আমরা আলোচনা ঢুকি। তার মানে রমজানের এত দাম কেন? কোরআন শরীফের কারণে। আর আমাদের যদি মূল্য বৃদ্ধি করতে হয় দুনিয়াতে এবং পরকালে, যদি আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে চাই, আল্লাহর কাছাকাছি যেতে চাই, তাহলে কোরআন শিক্ষার কোনো বিকল্প রাস্তা নাই। এই রমজান মাসে আমরা কোরআন শিখবো, আর যারা আলেম তাদেরকে আমরা কি করবো? অনেকে কোরআন শিখতে পারি, বয়স হয়ে গেছে, আলেমদের প্রতি কমপক্ষে ঘৃণা আমরা রাখবো, ভালোবাসা রাখবো। নবী বলেছেন, আলেমদেরকে যদি ভালোবাসো তোমার জান্নাতের পথটা খোলা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার প্রাণের মুরব্বী বাবাজিরা, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজানুল মুবারকের এত দাম হয়, কোরআন শরীফে ছোট্ট একটা গিলাফ যদি লেগে যায়, 5 টাকার গিলাফ, 10 টাকার গিলাফ, কোরআনের সাথে লাগার কারণে গিলাফটার দাম বেড়ে যায়, ঠিক না বেঠিক? গিলাফটা নিয়ে মানুষ চুমু খায়, বুকে নেয়। একটা 100 টাকা দামের রেহাল যখন কোরআনের সাথে লেগে যায়, কোরআনের এই রেহালের দাম বেড়ে যায়। কোরআনের সাথে ছোট্ট একটা কাঠ লেগে গেল, একটা কাপড় লেগে গেল, তাই এত দাম বেড়ে গেল। আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন। তাই আল্লাহর কোরআন যদি আমরা শিখতে পারি, এই কোরআন শিখলে বলেন তো আমাদের দাম বাড়বে কি বাড়বে না? তাহলে রমজান মাসের প্রথম কর্মসূচি হচ্ছে, যারা কোরআন শিখি নাই তারা বিভিন্ন বয়স্ক শিক্ষা আমরা
এই মাদ্রাসায় কমপক্ষে যেন আমার মুকসিদুল ভাইকে বলবো একটা বয়স্ক শিক্ষা 1 সপ্তাহের জন্য হলেও যেন রমজানের আগে চালু করা হোক। কারণ কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে কোরআন শরীফ বদদোয়া দেয়। নবী বলেছে আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন শরীফ কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, আর যার পক্ষে কোরআন চলে যাবে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমরা শিখবো তো ইনশাআল্লাহ। এবার আসুন রোজা সম্পর্কে দুই একটি কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন রমজান মাসে তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন হে ইমানদারেরা, রোজা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের উপর ফরজ করেছি। আর যেমন করে তোমাদের এই পূর্ববর্তী নবী রাসূল উম্মত যারা এসেছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আর এই রোজা আমি আল্লাহ রাব্বুল আমিন কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় আমাদের করার দরকার। আল্লাহর ভয় এই একটা মাত্র শিক্ষা যদি আজকে বাড়ি নিয়ে যেতে পারেন, আজকের ওয়াজ মাহফিল সফল হয়ে যাবে। আল্লাহ বলছেন যে তোমরা যেন তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। এই যে আমরা সকাল থেকে সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিবের আযান পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ রাখি, স্ত্রীর সহবাস বন্ধ রাখি। কেন বন্ধ রাখি? কার হুকুমে? খাওয়া দাওয়া এগুলো তো ঘরের ভিতরে ইচ্ছা করলে করা যায়। অথবা মনে করেন যে মানুষ যখন কেউ থাকে না, আপনি একা ঘরের ভিতরে আছেন, কেউ দেখলো না, আপনি এক গ্লাস পানি সুবহে সাবে পান করে নিলেন, এরকম পারা যায় কিনা বলেন? কিন্তু আমরা এর পরেও কেন পান করি না বলেন তো? কার ভয়? আল্লাহর ভয়। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহর ভয় যদি কারো অন্তরে চলে আসে, রোজা যখন মানুষ রাখে, পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত মানুষকে দেখানো গেলেও একটা ইবাদত শুধুমাত্র আল্লাহকেই দেখানো যায়, পৃথিবীর মানুষকে দেখানো যায় না। সেটার নাম হচ্ছে রোজা। সেটার নাম কি? তাই আল্লাহ বলছেন as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা যারা আমার জন্য রাখে তাদের পুরস্কার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নিজ হাতের মাধ্যমে তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। নামাজের সওয়াব ফেরেশতা লিখতে পারে, হজের সওয়াব ফেরেশতা লিখতে পারে, কোরআন তেলাওয়াতের সওয়াব ফেরেশতা লিখতে পারে, কুরবানি দেওয়ার সওয়াব ফেরেশতা লিখতে পারে, যাকাত দেওয়ার এই সওয়াব ফেরেশতা লিখতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা রোজা রাখে, আল্লাহ বলেন ফেরেশতারা এর সওয়াব তোমরা কত লিখবা, এর পুরস্কারটা আমি আল্লাহই জানি। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে নিজ হাতে পুরস্কারটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। অন্য রামাতের ভিতরে আসছে as-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা যে ব্যক্তি রাখে সে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর জন্যই রাখে। কারণ আল্লাহ বলেন as-সালাতু লি az-যাকাতু লি। কারণ অনেক সময় দেখা যায় অনেক সমাবেশে বড় নেতা আসছে, সবাই নামাজ দাঁড়ায় গেছে, নেতাও নামাজ দাঁড়ায় যায়, ওযু আছে না তার খবর নাই। এখন ভোটের দরকার, সবার সাথে নামাজ দাঁড়ায় গেছে। এরকম হয় কি হয় না? হয়। ওযু নাই, নামাজ দাঁড়ায় গেছে। যে মানুষ কি বলবে? এরপরে টাকা আছে ধনী মানুষ, যাকাতের সময় যখন হয়ে যায় দেখবেন আমাদের দেশে অনেক নেতা আছে, সবাইকে দেখায়া দেখায়া যত কম দামি লুঙ্গি আর শাড়ি আছে সবগুলা বিতরণ করে, ঠিক না বেঠি? এরপরে মোটামুটি 10-12টা ক্যামেরা দিয়ে এগুলা ভিডিও করে টিভিতে প্রচার করে যে আমি বড় দানবীর। এটা দানের সিস্টেম না, এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। কেন? উনি গরিব হতে পারে, কিন্তু উনি যদি নামাজি হয়, উনি একজন মানুষ, ওনার দাম আছে। আপনি মানুষ সামনে দেখা গেলেন উনি যাকাত নেয়, উনি তো কষ্ট পেতে পারে, পারে না? আপনি যদিও যাকাত দিচ্ছেন, মনে রাখতে হবে ধনী মানুষ যাকাত দিবে এটা তার কর্তব্য, গরিব মানুষ যাকাত নিবে এটা তার কর্তব্য না। ধনী মানুষ যাকাত দিবে, না দিলে সে জাহান্নামে জ্বলবে। গরিব মানুষ যাকাত না নিলে সে জাহান্নামে যাবে। তাহলে দায়িত্বটা কার বেশি? ধনীর। তাই প্রয়োজন হলো যাকাত যদি দিতে হয়, একটা মানুষের চাকরি নাই,
মানে বেকার অবস্থায় আছে, তাকে একটা চায়ের দোকানের ব্যবস্থা করে দেন, একটা অটো রিক্সা কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, একটা কাজের ব্যবস্থা আপনি তাহলে করে দেন টাকা পয়সার মাধ্যমে। এটা হচ্ছে সুন্দর সিস্টেম। যেমন আমাদের বাংলাদেশ সুন্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ সাহেব, উনি এই কাজগুলো করেন বিভিন্ন জায়গায়, অটো রিক্সা দেন, মানুষের একটা মানে বেকারত্ব থাকলে বেকারত্ব কিভাবে দূর করা যায় সেগুলো ব্যবস্থা করে দেন। তাই ওই সিস্টেমগুলো আমাদের মধ্যে আনতে হবে। লোক দেখায়া এরপরে সবচেয়ে কম দামে লুঙ্গি আর শাড়ি দিলেন, লাভটা কি হলো? আপনি মানুষকে দেখানোর জন্য দিলেন, ওর লুঙ্গি দিন পরে ছিঁড়ে গেল। আপনি 5 জনকে দেওয়ার ক্ষমতা আপনার নাই, আপনি 5 জনকে দেন। আপনি 5 জনকে যে টাকাটা দেওয়া যাবে ওইটা দিয়ে আপনি 100 টাকার লুঙ্গি বাজারে গিয়ে কিনতেছেন। আমি একবার দেখলাম এক বাজারে একজন গেছে, বলতেছে বাজারে সবচেয়ে কম দামি কি আছে ওইগুলা দেন। কেন? যাকাত তো কি ভালো জিনিস দিবেন, ঠিক না? ঠিক, ভালো জিনিস দেন। আপনি তো আপনার জন্য এটা পছন্দ করেন না, তাহলে আপনি ওনার জন্য এটা পছন্দ করলেন কেন? তার মানে আপনি এখন দিচ্ছেন নাকি লোক দেখানোর জন্য কোন রকম একটা দিয়ে আর কি সারতেছেন। এই জন্য যাকাত যদি কোন মানুষকে দেখানোর জন্য দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাকে ডাকবে, বলছে কি করছো আমার জন্য? বলবে আল্লাহ দান করছে। আল্লাহ বলবেন তুমি আমার জন্য দান করো নাই, তুমি করেছিলে যাতে করে মানুষ তোমাকে দানবীর বলো। ও ফেরেশতারা ওকে টেনে হিচড়ে জাহান্নামে দাও, নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি হলো? দুনিয়াও গেল, আখিরাতও আমও গেল, সালাও দুইটাই গেল। তাহলে লোক দেখানো ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে নাই। আর হজ করে মানুষ আল্লাহকে দেখানোর জন্য করে, কোরবানি দেয়, বড় একটা গরু কিনা দেখানোর জন্য অনেক সময় দেয়। আমার গরুর দাম কিন্তু 2 লাখ টাকা, বিশাল দামি গরু কিনছি, ওরা মালা টালা পরায়া। তাহলে আপনি একটা ছাগল দেন, সমস্যা নেই, কিন্তু আল্লাহর জন্য দেন। কার জন্য? আল্লাহর জন্য। এখন লজ্জায় কেন? ছাগল দিলে মানুষ কি বলবে? তা গরু, টাকা পয়সা নাই। অনেক লোক আছে আমাদের দেশে, আমরা দেখছি আমাদের দেশে একেবারে আমার এলাকায়, আমার বাড়ির পাশেই এমন লোক দেখছি টাকা নাই কিন্তু সুদ লইয়া ও কুরবানি দেয়। এমন লোক আছে না? নাই যে কুরবানি না দিলে মানুষ কি করবো? এখন তো 1-2 লাখ টাকা কেমনে কি করবো? সুদ নেয়। আছে না মাসো? আছে। সুদ নিয়েও মানুষ কি করে? কুরবানিতে। এই কুরবানির দাম আছে। আবার চুরি করে অনেক সময়, মানে এটা হলো সুদ নিয়ে কুরবানি দেওয়ার সিস্টেম কি? কুরবানি চুরি করে দিলাম, তার মানে চুরির গুনাহ একদিকে আর কুরবানির সব একদিকে, দুইটা মিলা সমান সমান। মাঝখানে গোশত খাইলাম কি? খাও ফ্রি। বুঝছেন কথাটা ভাইরা আমার বাবা? তাহলে লোক দেখানো পৃথিবীতে অনেক ইবাদত আছে, কিন্তু সারাদিন না খায় কোনো পাগলেও থাকবে না। জোরে কোন ঠিক না? ঠিক। তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন আসসালামু ওয়া আনা ওয়াজযা বিহি, রোজা বান্দা কেবলমাত্র আমার জন্যই রাখে, আর যেই বান্দা আমার জন্য রোজা রাখে আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আমিন নিজেই হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বান্দার পুরস্কার। তার মানে তুমি আমার কাছে যা চাওয়া তাই পাবা। যেরকম সুবহানাল্লাহ। এই হচ্ছে রোজা পুরস্কার। আল্লাহ যদি হয়ে যায় আমার, আর কিছু দরকার আছে আমার? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি হয়ে যায় আমার পৃথিবীর আর কিচ্ছু দরকার নাই। হ্যাঁ আমার বাবাজিরা, আমার রমজানে আল্লাহ বলেছেন তুমি যদি তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। তাই রমজানের মূল শিক্ষা হচ্ছে, যেহেতু তাফসীরের কিতাবে লেখা আছে এই আয়াতের ব্যাখ্যায়, যেহেতু রমজানে আল্লাহকে ভয় করতে গিয়ে হালাল খাবার খাওয়া বন্ধ করে দিলাম, ছেড়ে দিলাম, হালাল স্ত্রী ছেড়ে দিলাম, তাহলে আল্লাহ যা বলেছেন মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সুদ আমাদের দেশে আছে না? নাই। রোজাও রাখে, সুদও খায়। তাহলে এই রোজা রাখার দাম কি? আপনি তো এইদিকে রোজা রাখতেছেন, ওইদিকে সুদ খাচ্ছেন, তার মানে বুঝা গেল আপনি আল্লাহকে ভয় করেন না। সুদ যারা খায় এদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে তারা নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন। আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। চলে কোন? এই পৃথিবীতে কোনো বাপের বেটা আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? জোরে বলেন আছে? না। এই কাজ আপনারা বন্ধ করলেন। আল্লাহ তুমি সবাইকে এই কাজ থেকে হেফাজত করো। জোরে বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, রোজাও রাখলেন, অন্যান্য গুনাহ ছাড়তে পারলেন। নবী বলেন এই রোজার কোনো দাম নাই। যেমন 2টি গুনার কথা আজকে আমি সংক্ষেপে বলতে চাই। একটি গুনাহ হচ্ছে গীবত, যেগুলো আমল নষ্ট হয়ে যায়। বলেন কি? গীবত, পরনিন্দা, মানে অন্য মানুষের সমালোচনা করা। ব্যাস আমার দেখা হলো আজকে তো একটা কাজ আমার ভালো না লাগতে পারে, কালকে গিয়ে আমি বললাম এই লোকটা একটা বড় বাটপার, বলে না মানুষ, এই লোকটা সুবিধার না, ওর থাবড়ানো দরকার। কই না আমরা এরকম কথা বলি না? এইরকম কথা যে বলেন গীবত হয়ে গেল। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ সত্যি একটা দোষ করেছে, ওইটা যদি আমি আরেকজনের কাছে গিয়ে বলি ওইটা কি গীবত হবে নাকি? নয় বলে এটাই তো গীবত। এটাই কি গীবত?
একজন দোষ করছে, ওইটা তুমি আরেকজনের কাছে তার অগোচরে গিয়ে বলবা, এটাই কি হবে? গীবত। গীবতের শাস্তি আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এমনটা পছন্দ করো, কেউ আসে এমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা মৃত ভাইয়ের লাশ থেকে তোমরা গোশত চাবায়া খাবা? নাউজুবিল্লাহ বলেন। একজন মানুষ মরে গেছে, তার গোশত কেউ খায় নাকি? আল্লাহ বলছেন ফাকারিহতুমুহ, এটা যেমন তোমরা অপছন্দ করো, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়া হয়। কি খাওয়া হয়? মরা ভাইয়ের কাঁচা গোশত খাওয়া হয়। এটা যেমন হারাম, গীবত গাওয়া তেমন কি হারাম। নবীজি বলছেন তোমার দুইটা ক্ষতি হয়ে যাবে গীবত করলে। এক নাম্বার, সারাদিন রোজা রাখছেন, মাগরিবের পরে গীবত করলেন, এই সমস্ত রোজার সবটা আপনার থাকবে না। রোজার সবটা ওনার বিরুদ্ধে গীবত করলে ওনার কাছে রোজার সবটা চলে যাবে। আরেকটা ক্ষতি কি, ওনার যত গুনাহ আছে সব গুনাহগুলো আমার কাছে চলে আসবে। বলেন গীবত করে কি আমার লাভ হলো না ক্ষতি হলো? বলেন ক্ষতি, অনেক বড় ক্ষতি, মহা ক্ষতি হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে নিজের মা বাপ একটা নেকি দেওয়ার জন্য আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আর সেই দিন যে ব্যক্তি গীবত করবে তার নেকি ঠিকই দিয়ে দেওয়া লাগবে। কেন গীবত করছে? এই জন্য। যেরকম নাউজুবিল্লাহ। তাই গীবত আপনারা বন্ধ করবেন। মানুষের বিরুদ্ধে বদনাম করা দরকার। নিজে চিন্তা করেন, আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাব, আমার কবর আপনি যাবেন না, আপনার কবর আমি যাব না, তাকে নিয়ে এত চিন্তা করার সময় আমার কই? দুই নাম্বার গুনাহ নাম হচ্ছে হিংসা। হিংসা হচ্ছে আমল নষ্টকারী একটা গুনাহ। হিংসা যদি কেউ করে, নবী বলেছেন আগুন যেমন লাকড়িকে জ্বালায় দেয়, বচ্ছ করে দেয়, ছাই বানায় দেয়, তেমনি ভাবে হিংসা তার রোজা হোক, কোরআন হোক, নামাজ হোক, এগুলা পুরাইয়া সারখার করে দেয়। যেরকম নাউজুবিল্লাহ। তাই আমরা এই গীবত থেকে, হিংসা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, পরিত্রাণ চাই। সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন। রমজানের সঠিক হক গুলো যেন আদায় করার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। রমজান যেন আল্লাহ আমাদেরকে নসিব করেন, জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন নীলফামারীর কিশোরগঞ্জ থানায় বালাপাড়া দক্ষিণ সিংগির গাড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে আমার মুকসিদুল ইসলাম ভাইয়ের উদ্যোগে আজকের এই মাহফিলটা আয়োজন হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আজকে অনেক উলামায়ে কেরাম আসলো, অনেক মুরব্বি বজরা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন অনেক শত শত দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা আমার সাথে হাতগুলো বাড়িয়ে দিয়েছে। নবীজি বলেছেন যাদের দাড়ি দেখলে, যারা যখন মুরব্বি বাবাজিরা হাত তোমার কাছে উঠায় দেয়, তুমি তাদেরকে দেখলে তুমি তাদের হাত ফিরিয়ে দিয়ে লজ্জা পাও। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা
তালেবুল ইলম কোরআন শরীফের ধারক বাহকরা তালেবুল ইলমের হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষ গভীর রজনীতে রাত 1:30 বাজে, এই গভীর রজনীতে কত মানুষ ঘুমায় আছে আরামের বিছানায়। মাবুদ গো, যারা আরামের বিছানা ছেড়ে দেন, আরামের বিছানাকে হারাম করে দিন। আজকের এই মাহফিলে নীলফামারী কিশোরগঞ্জে যারা চলে আসলো, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। এই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাতগুলো বাড়ায় দিলাম, জানি না কার জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবর দেশে। আয় আল্লাহ, জানি না কবরে মা কেমন আছে, বাবা কেমন আছে। আল্লাহ রাব্বুল আলামিন, যেই মা 10 মাস 10টা দিন পেটে ধারণ করলো, আয় আল্লাহ জন্মের সময় যুদ্ধের ময়দানের মতো রক্ত ঝরায় দিল, যেই মা 2 বছর দুধ পান করালো, যেই মা প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করলো, আয় আল্লাহ রাব্বুল আলামিন জনম দুঃখিনী মা আর বাবার দিকে তাকালে তোমার নবী বলেছেন একবার তাকালে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। যাদের নাই তারাই বুঝে মা কি সম্পদ, বাবা কি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না ওই জনম দুঃখিনী মা বাবা কবরে কেমন আছে, মেহেরবানি করে মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকের প্রিয় দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অন্ধকার কবর দেশে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে অসুস্থ, মেহেরবানি করে তুমি শিফায়ে কামেলা আজরা নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যারা হাতগুলো বাড়ায় দিন, অনেকেই দোয়া চেয়েছে, অনেকেই হাতগুলো বাড়ায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কে কোন এক বাসনা নিয়ে হাতগুলো বাড়ায় দিছে। আয় আল্লাহ, তুমি তো আলেমুল গায়ব, অন্তরের খবর মাওলা তুমি জানো। মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনাগুলি তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই নীলফামারী আমার অত্যন্ত প্রিয় একটি জেলা, এই জেলা আসলে আমার বড় ভালো লাগে। এই জেলায় আয় আল্লাহ তোমার খাস রহমত বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে ইন্টারন্যাশনাল ইসলামিক মাদ্রাসা আমার মুকসির আলম ভাই মাদ্রাসা করলেন, বড় কষ্ট তিনি করেন মাদ্রাসার জন্য। আয় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করেন, টাকা পয়সা গুলো এই মাদ্রাসার জন্য তুমি অধিকাংশ টাকা পয়সা গুলো খরচ করে আল্লাহ মেহেরবানি করে ব্যবসা বাণিজ্যে তুমি বারাকা দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠান থেকে দ্বীনের বড় বড় মুজাদ্দিদ ওলি কামেল তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার সমস্ত হাজাত তোমার গায়বী খাজানা থেকে পূর্ণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা হাতগুলো বাড়ায় দিলাম, জানি না কার মনে কি দুঃখ বেদনা আছে, কে কোন বিপদ আপদ বালা মুসিবতের সাথে জড়িত আছে। আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দাও, পেরেশানি দূর করে দাও, অভাব দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই একটা মাহফিল আঞ্জাম দিতে গিয়ে আমার মুকসিদুল ইসলাম ভাই সহ আমার প্রাণের যুবক ভাইয়েরা, আমার মুরব্বী যারা কষ্ট করলেন এই গভীর রাত পর্যন্ত, যারা তোমার ভালোবাসায়, তোমার আল্লাহ তোমার কাছ থেকে গুনাহ মাফের আশায়, আমার নবীর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় গুনাহ মাফের আশায় যারা বসে রইল, আয় আল্লাহ তুমি একজনের হাতও খালি ফিরাইয়া দিও না। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের গুনাহ তুমি মাফ করে দাও। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল তুমি আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন আখিরি ফরিয়াদ জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। আয় আল্লাহ জানি না কার জন্য মসজিদের খাঁচা রেডি হইয়া রইছে। আয় আল্লাহ জানি না
ইতিমধ্যে বাজারে কার জন্য কাফনের কাপড় দোকানে চলে এসেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সবই তো প্রস্তুত, কিন্তু আমরা নিজেরাই কবরের জন্য প্রস্তুত নিতে পারি না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বড় দুর্বল, কবরে গিয়ে কবরের শাস্তি ভোগ করতে পারবো। আল্লাহ কবরের মাটির চাপ সইতে পারবো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কবরের জাহান্নামের আগুন সইতে পারবো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো, কবর থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রজনীতে শাবান মাসের শেষ, আয় আল্লাহ রমজান মাস সমাগত, এই মুহূর্তে তোমার কাছে খাঁটি তওবা করতেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, খাঁটি মুসলমান বানায়া দাও, খাঁটি ইমানদার বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত যখন চলে আসবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, দুটো চক্ষু চিরতরে আত্মীয় স্বজন থেকে বিদায় নিয়ে যেদিন বন্ধ হয়ে যাবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, ঈমানের সাথে অটল বিচল রেখে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।